ধরো তোমরা কলকাতায় আসছো, ঠিক আছে, তোমাদের বাড়ি ধরো না উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, যে কোনো জেলায়, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, যে কোনো জেলায় হোক না কেন, তোমরা কলকাতায় এসছো। এবার কথা হচ্ছে তোমাদের কলকাতায় এসে তোমাদের থাকার জায়গা না, তোমাদের রাত হয়ে গেল, ঠিক আছে, তোমরা থাকবে কোথায়? থাকবে এটা কোথায়? ফুটপাতে, রেলওয়ে স্টেশনে? না, তোমরা তো আজকে আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করব, যেটা হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রি সম্পর্কে। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমাদের জানতে হবে হোটেল ইন্ডাস্ট্রিটা কী জিনিস। সবাই হয়তো মনে করছো যে ফুটপাতের কোনো হোটেল হবে, খাওয়ার হোটেল হবে, ঠিক আছে, খাওয়ার হোটেল, কিন্তু হোটেল ইন্ডাস্ট্রি আর 2 স্টার 3 স্টার 5 স্টার এগুলো যে হোটেল আছে, হোটেল ইন্ডাস্ট্রি আছে, সেগুলো অ্যাকচুয়ালি কী আমাদের জানতে হবে। ঠিক আছে, যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা, আর যারা জানো তাদের জন্য বেস্ট অফ লাক, তারা তোমরা জেনে গেছো, কোনো অসুবিধা নেই। এবার যারা জানে না, ঠিক আছে, অনেকেই গ্রামের সাইডে মানে 3 স্টার 4 স্টার হোটেল ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেই না। ঠিক আছে, তারা কি জানে যে হোটেল মানে খাওয়ার হোটেল। ঠিক আছে, প্লেনটা যাচ্ছে, খুব শব্দ, প্রচুর আওয়াজ প্লেনের। ঠিক আছে, তো তারা কি জানে, গ্রামের লোকেরা কি জানে যে হোটেল ইন্ডাস্ট্রি, হোটেল মানে খাওয়ার হোটেল, মানে যাবো হোটেলে, ফুটপাথ দিয়ে আমি যাচ্ছি, রাস্তায় দিয়ে কোথাও যাচ্ছি, হোটেল দেখতে পেলাম, হ্যাঁ হোটেলে খেতে গেলাম। অ্যাকচুয়ালি কিন্তু হোটেল ইন্ডাস্ট্রি কিন্তু সেটা না। হোটেল ইন্ডাস্ট্রি মানে এখানে লোক থাকতে আসে। মানে ধরো তোমরা কলকাতায় আসছো, ঠিক আছে, তোমাদের বাড়ি ধরো না উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, যে কোনো জেলায়, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, যে কোনো জেলায় হোক না কেন, তোমরা কলকাতায় এসছো। এবার কথা হচ্ছে তোমাদের কলকাতায় এসে তোমাদের থাকার জায়গা না, তোমাদের রাত হয়ে গেল, ঠিক আছে, তোমরা থাকবে কোথায়? থাকবে এটা কোথায়? ফুটপাতে, রেলওয়ে স্টেশনে? না, তোমরা থাকবে হোটেলে। এটা এই জন্য তোমাদের হোটেল বুকিং করতে হবে। আশেপাশে নিয়ারবাই হোটেল সার্চ করবে গুগলে, নিয়ারবাই হোটেল, তোমরা যেখানেই এসছো, মানে রাত হয়ে গেছে, সেখানে নিয়ারবাই হোটেল সার্চ করবে, যে সেখানে দেখিয়ে দেবে হোটেল কোথায় আছে। ঠিক আছে, সেই হোটেলে গেলে সেই হোটেলে তোমরা বুক করলে বা অনলাইন বুক করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার কলকাতায় হোটেল অনেক ধরনের আছে, কম দামের আছে, বেশি দামের আছে। ঠিক আছে, তোমাদের পছন্দ মতো তোমরা হোটেল চুজ করতে পারবে। এবার তোমাদের রাত হয়ে গেলো, তোমরা সেই হোটেলে গেলে রিসেপশনে কথা বললে যে আমাদের রুম দরকার। হ্যাঁ, 2 জনের জন্য, যেমন আমাদের হোটেলে 2 জনের জন্য 2 জন থাকতে পারবে একটা রুমে। 2 জনের জন্য আমাদের মিনিমাম কমে 2500 টাকা আমাদের রুম ভাড়া। ঠিক আছে, ছোটো রুম হবে, আর যেগুলো একটু বড় রুম আছে সেখানে, ঠিক আছে, বড় রুমগুলো কিন্তু 2800, 3000, 4000 এইরকম ধরনের রুম আছে। ঠিক আছে, এবার সেই রুমটা তোমরা নিলে, সেই রুমটা এক রাতে মানে 24 ঘন্টার জন্য, হ্যাঁ, 2800 টাকা 2 জনের জন্য তোমরা থাকতে পারবে। ধরে নাও তোমরা আজকে রাতে হোটেলে মানে ঢুকলে, আজকে রাতটা থাকলে হোটেলে, ঠিক আছে, থাকার পরে তোমাদের কালকে কিন্তু সকালবেলা বেরিয়ে যেতে হবে। সকালবেলা মানে 11টার দিকে কি 12টার দিকে চেক আউট টাইম থাকে, মানে বেরিয়ে যেতে হবে সেই টাইমের মধ্যে। অ্যাকচুয়ালি হোটেলে তোমাদের মানে রুম আছে, থাকার ব্যবস্থা আছে। ঠিক আছে, এবার বলি তোমাদের, যে তোমরা কলকাতায় এসছো, তোমাদের যদি খিদে পায় তোমরা কী করবে? অনেকের মাথায় এসে হোটেলে ঢুকবো না। এখানে কলকাতায় তোমাদের রেস্টুরেন্ট অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, যেমন ছোটোখাটো শহরে যেমন হোটেল লেখা থাকে, যে ছোটো একটা দোকান, ঠিক আছে, সেখানে হোটেল লেখা আছে, হোটেলে ঢুকে গেছো, ভাত খাচ্ছ, জায়গাটা তা খাচ্ছ। কিন্তু এখানে কলকাতা মার্কেটে তোমাদের রেস্টুরেন্ট আছে, বড় বড় রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টে তোমরা ঢুকে কিন্তু তোমাদের মতো ইচ্ছে মতো অর্ডার করে তোমরা কিন্তু খেতে পারবে। এটা কিন্তু খাওয়ার কিন্তু জায়গা। ঠিক আছে, খাওয়ার জায়গা, হোটেল না। 3 স্টার 5 স্টার হোটেলে তুমি কিন্তু ঢুকে খেতে পারবে না। ঠিক আছে, আমি বলবো না যে 3 স্টার 5 স্টার হোটেলে খাওয়ার জায়গা নেই, রেস্টুরেন্ট জায়গা নেই, আছে, কিন্তু কারা খেতে পারবে সেখানে? যারা গেস্ট হিসাবে থাকবে, যারা রুমে থাকবে, যারা রুম নেবে, তাদের জন্য। এবার ডিনার করতে পারবে, লাঞ্চ করতে পারবে, ব্রেকফাস্ট করতে পারবে, তাদের জন্য সেই হোটেলে ছোটো রেস্টুরেন্ট থাকে। ঠিক আছে, তারা ইচ্ছে মতো সেখান থেকে অর্ডার করে খেতে পারবে, একমাত্র তাদের জন্য, বাইরের জন্য না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইনফরমেশনযুক্ত। নেক্সটে আসছে যে হোটেলে কত ধরনের গেস্ট আসে। ঠিক আছে, অনেক ধরনের গেস্ট আছে, যেমন খুব রাগী, খুব ভালো, খুব খারাপ, ঠিক আছে, মাতাল, পাগল, ঠিক আছে, এই ধরনের অনেক ধরনের গেস্ট আছে। তো তোমাদের সেই গেস্টগুলো সম্পর্কে নেক্সট ভিডিওতে বলবো। তো ততক্ষণে বাই বাই, টাটা।